কামারহাটি পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে গত এক মাসে ৩০ জনের ওপর জন্ডিসে আক্রান্ত এবং এলাকার বাসিন্দাদের অভিযোগ যে পুরসভার সরবরাহ করা পাইপলাইন থেকে যে জল সরবরাহ হয় সেখানে জল দূষিত হয়ে যাওয়ার ফলে এই জল থেকেই জন্ডিসে আক্রান্ত হচ্ছেন তারা। আর এই ঘটনার খবর জানাজানি হওয়ার পর থেকে তৎপর হয়েছে কামারহাটি পুরসভা। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি পুরসভার তরফ থেকে নতুন পাইপলাইন বসানোর কাজ চলছে। পুরনো যে পাইপলাইন সেটা পুরোপুরি বাতিল করে দেওয়া হবে এবং নতুন পাইপলাইন বসানোর কাজ চলছে। আমাদের সঙ্গে রয়েছেন এই ১০ নম্বর ওয়ার্ড কমিটির যিনি সদস্য। এখানে আমরা দেখতে পাচ্ছি মাটি খোঁড়ার কাজ চলছে, কি করা হচ্ছে এখানে? এটা নতুন করে পাইপলাইন বসবে। আমরা পৌরসভা থেকে যত তাড়াতাড়ি সম্ভব আমরা কাজ করতে শুরু করি। আমরা গতকাল থেকেই কাজ করতে শুরু করেছি এবং নতুন এই পুরোনো পাইপ তুলে নতুন পাইপলাইন আমরা বসাচ্ছি। কেন আমাদের একটা ধারণা, মানুষের একটা ধারণা হয়েছে যে জল থেকে কিছু হতে পারে, সেই জন্য পৌরসভা নিজের উদ্যোগ নিয়ে নতুন পাইপলাইনটা বসাচ্ছে। এলাকার বাসিন্দাদের একটা অভিযোগ রয়েছে যে এখানকার যে পানীয় জল, সেই পানীয় জল বর্ষার জলে যে নর্দমার যে জল জমেছিল, সেই নর্দমার জল, দূষিত জল পাইপলাইনের মাধ্যমে লিক করে ভেতরে ঢুকছে এবং তার ফলে সেই জল খেয়েই জন্ডিসে আক্রান্ত হচ্ছেন এলাকার বাসিন্দারা। যদিও পুরসভার তরফ থেকে দফায় দফায় জলের নমুনা পরীক্ষা করা হয়েছে, গতকালও জলের নমুনা সংগ্রহ করা হয়েছে, কিন্তু প্রথমবার যে নমুনা পরীক্ষা করা হয়েছে তাতে কিছু পাওয়া যায়নি। কিন্তু এলাকার বাসিন্দাদের যে অভিযোগ যে পুরসভার পানীয় জল পান করেই তারা জন্ডিসে আক্রান্ত হচ্ছে না, তার কারণেই কামারহাটি পুরসভা তৎপর হয়েছে এবং রাতারাতি নতুন পাইপলাইন বসানোর কাজ শুরু হয়েছে হরিচরণ চ্যাটার্জি স্ট্রিটে।